তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের কাছে একটা ছোট্ট শর্টস নিয়ে এলাম। তো অনেককেই দেখি প্রচুর 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 দামি কোরিয়ান নুডলস, অনেক রকমের বাইরের দেশে নুডলস ট্রাই করে। তো আমি আজকে এই নিসানের কোরিয়ান নিসান গেক্কির কোরিয়ান নুডলসটা ট্রাই করব। ঠিক আছে, তো এই দুটোই ফ্লেভার আমার আগেও ট্রাই করা আছে এবং আমার ফুড শৌখিন চ্যানেলে এটা রিভিউ করা আছে। বাট স্টিল তাও বলতে গেলে 2 বছর আগে আমি ট্রাই করেছিলাম। তো এখন কারেন্টলি এটা তখন অতটাও এটার মানে কী বলবো চাউর হয়নি, বাট এখন রিসেন্টলি আমি দেখছি যে এই নিসানের এই কোরিয়ান নুডলসটা সবাই খুব ট্রাই করছে, রিভিউ দিচ্ছে। তো আমি ভাবলাম যে আমি ভুলে গেছি যখন, আমি আরেকবার নিজেই ট্রাই করে নিই। তো ফার্স্টলি তো বলবো যে নুডলসগুলোর প্যাকেজিং খুব সুন্দর, অ্যাট্রাকটিভ, সুন্দর, এভরিথিং ইজ ওকে। বাট দেন নুডলসগুলো প্রচণ্ড প্রচণ্ড লেভেলে মোটা। আমি জানি না কোরিয়ানরা এত মোটা নুডলস খায় কি না, বিকজ মোস্ট অফ দ্য টাইম ওদের আমি গ্লাস নুডলস কিমবাক এসব খেতে দেখি। তো যাই হোক, ওদের নুডলসগুলো এতটাও মোটা হয় বলে আমার ধারণা নেই। বাট এই গেক্কির এই নিসানের এই নুডলসটা প্রচণ্ড প্রচণ্ড মোটা। আর সবচেয়ে বড় কথা, এটা মানে সিদ্ধ হতে প্রচুর সময় নিয়েছে। এটার সাথে 2খানা টেস্ট মেকার, মানে টেস্ট মেকারের 2খানা স্যাশে ছিল, 2খানা নয়, একটা ওই চিলি অয়েল যেটাতে অ্যাকচুয়ালি ওই ঝাল জিনিসটা বানায়, আর একটাতে টেস্ট মেকার ছিল। টেস্ট মেকারটা একটা তো চিজ ফ্লেভারের ছিল, তো ওটা চিজই খেতে লাগছিলো, আর একটা চিকেন ফ্লেভারের, ওটাও চিকেনই খেতে লাগছিলো। হ্যাঁ, টেস্ট মেকারগুলোও টেস্টি রয়েছে, বাট চিলি অয়েলটা টু এক্সেসিভ স্পাইসি, মানে অত্যাধিক ঝাল দিয়ে প্রচণ্ড ঝাল দিলেই যে কোরিয়ান হয়ে যায় সেটা নয়। বাট যাই হোক, ইন্ডিয়ান কোম্পানি লঞ্চ করেছে, তো এটা এরকমই। তো দুটোই রেডি হয়ে গেছিলো, দেখো অনেকক্ষণ ধরে আমি রেডি করলাম। সো চিজ অ্যান্ড চিকেন কোনোটাই আমার ভালো লাগেনি। এক তো হলো চিজটা প্রচণ্ড মিষ্টি লাগছিলো এবং অত্যাধিক মোটা নুডলসগুলো, প্লাস একটা খাওয়ার পর না প্রচণ্ড রকমের একটা লাস্টে ঝাল অনুভব হচ্ছিলো, যেটা কি না অকারণে ছিল, মানে কোনো প্রয়োজন ছিল না। সো 10 আউট অফ 5 দেবো আমি এই নুডলসটাকে। আচ্ছা, তারপরে সেদিনকে একটা বেশ বড় কাজ করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। সেটা হলো আমাদের ছোট্ট কন্যাটির কান ফুটো করেছি। আমরা ডিসাইড করলাম যে আমরা ওর কানটা বিঁধিয়ে দেব। তো তোমরা এখানে ভিডিওটা দেখতেই পাচ্ছ। সো এখন যখন আমি ভিডিওটা দিচ্ছি প্রায় 2 মাস হয়ে গেছে, মানে 2 মাস পুরনো ভিডিও এটা। তো এখন ওর কান প্রপারলি, মানে পুরোপুরি সুস্থ আছে, পুরোপুরি ওকে আছে এবং শুকিয়েও গেছে। এবং ওর একটা ফটো আমি অবশ্যই তোমাদের নেক্সট কোনো ব্লগে বা সামনাসামনি আমি তোমাদেরকে ওকে দেখাবো। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই ডিসিশানটা টোটালি আমার আর আমার হাজব্যান্ডের ছিল। বাট অনেকেই আমাদের বলেছিল যে এত ছোটো বাচ্চাকে হয়তো না করানোটাই উচিত। তো সেটা যে যার ওপর, যে যার বাবা মার ওপর। আমি যে এটা করে খুব একটা ভালো করেছি বা এরকম করতেই পারো, কিছু হবে না, ইটস নাথিং লাইক দ্যাট। আমার ইচ্ছা হয়েছে এবং আমি আমার মেয়ের ব্যাপারটা বুঝেছি, আমি তাই করিয়েছি। বাট বাকিদের যদি মনে হয় যে এত ছোটো বাচ্চাদেরকে করাবে না পিয়ার্সিং, তাহলে অবশ্যই নয়। সো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে খুব শিগগিরই। সো চলো, টাটা, বাই বাই।